হ্যাপি নিউ ইয়ার সবাইকে। নিউ ইয়ারের রেজুলেশন কি কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিছু নেই। যাই হোক, আজকে বাবা যাচ্ছে, বাবা যাচ্ছে না, আমি মা দিদি যাচ্ছি ভোজ বাড়িতে খাওয়া দাওয়া করতে। তো এটা আমি একদম পুরো রেডি। বাইরে ভীষণ ঠান্ডা বলে এটা পরে নিয়েছি। আর ইনি এখন যাবে না, ইনি এখন ঘুরতে যাবেন। তো আমরা এখন হচ্ছে রেডি, দুজনে একদম সেম সেম পরেছি। শুধু টোটো আসার বাকি, টোটো আসলে চলে যাব। বাই আঙ্কেল। এখানে বাবা আমাদের সঙ্গে যাচ্ছে না, বাবার একটা কাজে যাচ্ছে। আর জানো তো, যাওয়ার সময় কালী ঠাকুর দেখে নিলাম। যাওয়ার সময় কালী ঠাকুরের দর্শনটা হয়ে গেল। জানো তো, 10 মিনিট ওয়েট করতে হয়েছিল আমাদের, তারপরে আমরা সিটটা পেয়েছিলাম। এবার বসে পড়েছি, আর প্রচন্ড খিদে পেয়ে গেছিল বলে তাড়াতাড়ি একটা অর্ডার দিয়ে দিয়েছিলাম। আর ফার্স্ট অর্ডারে দিয়েছিলাম ফিশ ফিঙ্গার। দেখো কতটা টেম্পটিং লাগছে। সার্ভ করে দেবো, সার্ভ করে দেবো। ট্রাস্ট মি, দেখো মাছটা এতটা জুসি ছিল না, মানে পুরো ফ্রেশ একদম মাছটা ছিল, ভীষণ টেস্টি ছিল। মার যেহেতু এটা ভীষণ ফেভারিট, সেই জন্যই আমরা এটা অর্ডার দিয়েছি। আমাদেরও ফেভারিট, বাট আমরা এটা অনেকবার খেয়েছি। এটা হচ্ছে আমাদের সেকেন্ড অর্ডার, চিলি বেবি কর্ন। চাইনিজ ডিশের মধ্যে আমার এইটা ওয়ান অফ দ্য ফেভারিট। রসুনের একটা মানে ভাজা ভাজা গন্ধ ভীষণ ভাল লাগে আমার। আর এইটার মধ্যে সেই গন্ধটা ভরে ভরে ছিল, আর তার সঙ্গে ছিল পেঁয়াজ আর ক্যাপসিকাম। জাস্ট অসাম। চলে এসেছে এখানে চিকেন হাক্কা নুডলস, সরি এগ হাক্কা নুডলস। এটা দিদি খাবে। এনে তুই একটু খা। এখানে আছে চিলি বেবি কর্ন। বুঝেছিস? হ্যাঁ আমি খেয়েছি। বাটার নান। ফর দ্য কাইন্ড অ্যাটেনশন, আমি সবাইকে একটা অ্যাডভাইস দিতে চাই। আমাদের মতো কেউ আবেগের বশে বা এক্সাইটেড হয়ে বেশি অর্ডার দিয়ে দিও না, কারণ প্রত্যেকবার ভাবি যে আমরা অনেক কিছু খাবো, দিয়ে অর্ডার দিয়ে দিই, বাট সেটা আর শেষ করতে পারি না। এমনটা কিন্তু একদমই নয় যে খাবারের টেস্ট বাজে বলে আমরা খেতে পারি না, অ্যাকচুয়ালি আমাদের পেটটা ভরে যায় বলে খেতে পারি না। এই যেমন দেখো না, এই হাক্কা নুডলসটা আমরা সবাই বলেছিলাম যে হ্যাঁ আমরা খেয়ে নিতে পারবো, বাট এখন কেউই খেতে পারছে না। এই একে ঠেলছে, একে ঠেলছে খাবার জন্য। ভাই তোর সারাদিন এর হাতে ফোন, একটুখানি মেয়েদের সঙ্গে কথা বলছে না। আর আমি একা বসে আছি। আর এখানকার অ্যাম্বিয়েন্সটা দেখো, পুরো অ্যাস্থেটিক ছিল, এত সুন্দর লাগছিল যে ভিডিও না করে কিন্তু থাকতেই পারলাম না। এত কিছু স্টার্টার খাওয়ার পরে আমরা সোজা ঢুকে গেছি এবার মেন কোর্সে। আর মেন কোর্সে আমরা দিয়েছিলাম বাটার নান আর চিকেন দো পেঁয়াজা। ওকে দে, আমায় দে না, হাফ আছে আমার, এটা বড়, এটা হাফ করতে হবে। তুই এখানে একটু গ্রেভি। খেতে ভালো পিয়া। অ্যান্ড দিস ইজ দ্য মেন পার্ট। মা এখানে কি একটা ওয়ার্ড বলেছিল যেটাতে আমরা এত হাসছিলাম, আমাদের হাসি থামছিল না। আমি তো অ্যাকচুয়ালি দিদির মুডটা অফ ছিল, আর মা এখানে হাসার জন্য গ্রেভিটাকে একটু স্টাইল করে গ্রাভি বলেছে, আর সেটা নিয়েই আমরা হাসাহাসি করছি। মানে দিদিকে হাসানোর প্ল্যানটা কিন্তু একদম পুরো সাকসেসফুল হয়েছে মার। এত কিছু খেলাম, এটা তো হজম করা দরকার না, সেজন্য আমরা সবাই দিয়েছিলাম নিম্বু সোডা অর্ডার। আমি বেসিক্যালি ভোজ বাড়িতে আসলে এইটাই দিই ড্রিঙ্কসের মধ্যে। প্রিয় কি লক খুলছে না? আমার নোকের মধ্যে আঙুল ঢুকিয়ে দে, পুরো ফুটো করে দে। কে আমি? তুমি মারতে পেরেছে বলে কি এমন মারা মারছে। কেমন লাগলো খেয়ে আপনাদের?
দিদির আগে থেকে হাত ধোয়া হয়ে গেছে বলে ও পেমেন্টটা করতে গেল, আর আমার আর মা হাত ধোয়া হয়নি বলে আমরা ওয়াশরুমে গেলাম, দেন ওখান থেকে হাতটা ধুয়ে আসলাম। দেখলাম এই জায়গাটা মোটামুটি ফাঁকাই আছে, তাই কটা ফটোস আর ভিডিওস তুলে নিলাম, কারণ জায়গাটা ভীষণ সুন্দর ছিল। হ্যাঁ, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর খাওয়া দাওয়ার পরে তারা একটু বেশি শীত করছে। চলে এসেছি আমরা খেতে। এখন কটা বাজে? 8:30 বাজেনি বোধহয়, না 9টা বাজে। 9টা বাজে। দিদির ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, বাট আমার এখনো হয়নি, কারণ আমি এসে সমস্ত হচ্ছে কি যে ফটোসগুলো হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিলাম। কাজ করছো? সেটা কালকে আবার স্কুল আছে, প্রথম স্কুল। হ্যাঁ, কালকে প্রথম। গুড নাইট বল দে। গুড নাইট সবাইকে, বাই বাই।